এসেছো একা, তোমাকে যেতে হবে একা। শুধু এই জার্নিটাতে তোমার সঙ্গে অনেকেই থাকবে। তুমি তাদেরকে ভালোবাসবে, তারা তোমাকে ভালোবাসবে, অনেক আঘাত পাবে, অনেক কষ্ট পাবে, অনেক আনন্দ পাবে, কিন্তু জীবন থেমে থাকবে না। তোমাকে এগোতে হবে। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়বে, কিন্তু ভাঙতে ভাঙতেই তুমি গড়বে। ইউনিভার্স তোমাকে বলছে এই পৃথিবীতে তুমি একা এসেছো, কারোর জন্য তুমি মায়া করো না। যে যাচ্ছে তাকে যেতে দাও, যেটা আসছে তাকে গ্রহণ করো। কারণ তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি ভ্রমণ করতে, ঘোরানোর জন্য। তুমি সকলের সঙ্গে ঘোরো, মেশো, খেলো, সব কিছু করো, কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হও না। মায়ার বন্ধনকে মুক্ত করে তুমি স্বাধীনভাবে একা ভাবে বেঁচে থাকো। তোমার কাছে যে সমস্ত মানুষরা আছে তারা সবাই ক্ষণস্থায়ী। তোমার মা, বাবা, বন্ধু বান্ধব, পৃথিবীর সব কিছু, যারা আজ তোমাকে ভীষণ ভালোবাসছে, যাদেরকে ছাড়া তোমার এক মুহূর্ত চলছে না, তারা কিন্তু তোমার সঙ্গে থাকবে না। এই বাস্তব, এই সত্য জিনিসটা তুমি বোঝো। তোমাকে এটা বুঝতেই হবে। যদি তুমি একবার এই জিনিসটিকে ভালো করে বুঝে যাও যে তুমি একা, কেউ তোমার নয়, তারা মাত্র তোমার সঙ্গে একটা সঙ্গ দিতে এসেছে, তাহলে দেখবে তোমার জীবন থেকে দুঃখ কষ্ট নিমিষেই চলে যাবে। তোমাকে বুঝতে হবে কেউ তোমার না। আজ তোমাকে তোমার মা রান্না করে খাওয়াচ্ছে, তোমার বাবা তোমার পছন্দের জিনিসটা কিনে এনে দিচ্ছে, কিন্তু এই মানুষগুলো কিন্তু তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। তোমাকে কিন্তু একা থাকতে হবে, একা বাঁচতে হবে। নিজেকে তৈরি করো, কিভাবে একা থাকতে পারো, কিভাবে একা বাঁচতে পারো। তুমি অন্যজনকে মোটিভেশন করো, নিজেকে নিজে মোটিভেশন করো, দেখবে অন্যের দ্বারা তুমিও মোটিভেশন হচ্ছ। কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবকিছুই মায়া। এই মায়া জাল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে মোক্ষ লাভ করতে হবে। তোমার কষ্ট কমবে যখন তুমি এই মায়ার জাল থেকে ফেরত আসতে পারবে। তোমার কাছের সমস্ত মানুষদের যখন শরীর খারাপ হয়, তোমার তখন মন ভেঙে যায়, তুমি তখন খুব কষ্ট করো, তুমি তখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমার কাছের মানুষটিকে যেন ভালো করে দেওয়া হয়। কিন্তু ইউনিভার্স বলছে তুমি যার জন্য প্রার্থনা করছো সে তোমার কেউ নয়, সে তোমার ক্ষণিকের। এই ক্ষণিকের মায়া জাল থেকে তুমি বেরিয়ে আসো। তুমিই একা। তোমার হাত কেটে গেলে তোমার কষ্ট হবে, তোমার পা কেটে গেলে তোমার কষ্ট হবে, তোমার শরীরে কোনো আঘাত লাগলে তোমার কষ্ট হবে। এটাই তুমি, বাদ বাকি এই পৃথিবীতে কিচ্ছু তোমার নয়। তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটাও তোমার নয়, তুমি যে জায়গাটা কিনেছো সেটাও তোমার নয়। সেটা তুমি যতদিন বেঁচে থাকবে ততদিনই ভোগ করবে, তারপরে তোমার কিনা কোনো জায়গায় অন্যজন ভোগ করবে। হ্যাঁ, যে বাড়িটা তৈরি করতে তুমি লক্ষ লক্ষ টাকা খরচা করলে, জীবনের অর্ধেকটা দিয়ে দিলে, সেই বাড়িটা কিন্তু তোমার থেকেই যাবে, কিন্তু তুমি থাকবে না। এই সত্য, এই বাস্তবটাকে তুমি মানতে শেখো। এটা যখন তুমি মেনে নিয়ে যাবে, তখন তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু হারিয়ে যাবে। সত্যকে মানো। সমস্ত মহাপুরুষ, সমস্ত ঋষিরা কিন্তু তাদের জীবনের এই সত্যটাকেই খুঁজে পেয়েছে, তবেই কিন্তু তারা ঋষিতে পরিণত হয়েছে। তাদের জীবন থেকে তারা সমস্ত মায়া কাটাতে পেরেছে। মায়া কাটাতে শেখো। মায়া কাটালেই তুমি তোমার জীবনের অর্ধেকটা সমস্যা সমাধান করতে পারবে। তুমি যার জন্য এত সমস্যায় পড়ে আছো, যাদেরকে নিয়ে এত ভাবছো, সারা দিন যাদেরকে নিয়ে এত চিন্তা করছো, তাদের কিছু হলে যেমন তোমার মন ভেঙে যাচ্ছে, কিন্তু গভীরে ভাবো কেউ তোমার নয়, কেউ তোমার নয়। তুমিই একা, তুমিই তোমার, তুমিই তোমাকে ভালোবাসো, তোমার মনই তোমাকে ভালোবাসে। এটাই তোমার। তোমার শরীরটাই তোমার অ্যাসেট। এই পৃথিবীতে আর কিছুই তোমার অ্যাসেট না। তাই শরীরের যত্ন নাও। কি করলে তোমার মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, তুমি তোমাকে ভালোবাসো, ব্যাস। এই পৃথিবীতে আর কিচ্ছু না। নিজের যত্ন নাও। ভালো থেকো।